হাসি দে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা মাটির উনুনে করব হলো আলুর দম। মিনি কিচেনে আজকে আমাদের মিনি কিচেনে কি তৈরি হবে? মিনি আলুর দম। কে কে খেতে চাস আলুর দম? আর আমাদের আজকে রাঁধুনিকে আহিলি। আর এদিকে কিন্তু আমাদের মাটির উনুন অলরেডি জ্বলে উঠেছে। আর তোমরা তো দেখতেই পেলে আমাদের মিনি কিচেনের সমস্ত আইটেম আমরা রেডি করে নিয়ে এসেছি। আর আমাদের যে হাউসটা তোমরা আগের ভিডিওতে দেখেছিলে, সেই হাউসে আমাদের মিনি আর চিনি এসে বসে আছে, তাই তো? কুন্টু মুন্টু এসে বসে আছে। ওরাও আজকে আমাদের সাথে আমাদের সাথে ওরা আজকে কি করবে? পিকনিক। তো চলো এবার আমাদের রাঁধুনি রান্না করবে। তো চলো আমরা এখানে রান্নার জন্য নিয়ে নিয়েছি মটরশুঁটি, পেঁয়াজ, ধনেপাতা, সেদ্ধ আলু, ধনেপাতা, টমেটো। পেঁয়াজটা নিচে চলে গেছে আর আদা। কড়াই বসিয়ে দে, আমাকে দে। আচ্ছা, আমি একটু ওর সাথে সাথে হেল্প করে দিই, কেন তো বাচ্চা, বুঝতেই পারছো। তো এই যে আমাদের কড়াই বসে গেছে। বাস তেল দিয়ে দেব। পরিমাণ মতন। ব্যাস ব্যাস ব্যাস। তো এবার কড়াইতেও তেল দিয়ে দিল। তারপরে তেলটা গরম হবে, তাই তো? খন্তি না খুন্তি, আস্তে আস্তে করে নাড়িও। আমরা ছোটবেলায় এরকম ভাবেই মজা করতাম, জানিস? শুধু আগুনটা জ্বালাতাম না, ভয় পেতাম। আমরা একটুখানি ভাত বসানোর জন্য চাল ভিজাতাম। দেখো মাটির উনুনটা পুড়ে গেছে, কালো হয়ে গেছে। হ্যাঁ, সে তো হবে। তেলটা যেহেতু মাটির কড়াই, তাই নিচটা ফেটে যাচ্ছে আগুনের তাপে, কোনো অসুবিধা নেই। ফার্স্টে আমরা একটু ভয় পেয়েছিলাম। তো আমাদের দেখো তেল গরম হয়ে গেছে। এবার মাম্মাম কি দেবি? দিয়ে দে পেঁয়াজ। ওই চামচটাতে করে দিতে পারতি, তাহলে তোর ভালো হতো। পেঁয়াজই পড়ে গেছে। তো দেখো আমাদের পেঁয়াজ এখানে ভাজা হচ্ছে। আর দিতে হবে না, তাপ উঠেছে আমাদের। লাল লাল করে পেঁয়াজ ভেজে নেব। হ্যাঁ, অনেক পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। খুন্তি দিয়ে নাড়বো। ভালো করে নাড়ো। আচ্ছা ঠিক আছে, একটু ভাজা ভাজা হতে দিয়ে। আসলে ফার্স্ট টাইম তো একটু ভয় ভয় পাচ্ছে। আর এখানে আমাদের সব দর্শকরা উঠে বসে আছে। তো আমাদের দেখো পেঁয়াজ অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে কি দিবি? বাটা মশলা। আচ্ছা, বাটা মশলাটা আমি একটু দেখিয়ে দিই, দে আমার হাতে দে। এটার মধ্যে বন্ধুরা কি কি আছে আমি বলে দিই। লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, আর পেঁয়াজ বাটা, টমেটো বাটা, এই 5 রকম বাটা আছে। তাহলে কি কি আছে? লঙ্কা, আদা, রসুন, টমেটো, পেঁয়াজ বাটা। জানা আছে। তো চলো এবার এটা পুরোটা দিয়ে দাও এর মধ্যে। দিয়ে এবার মশলাটা কষাতে হবে। তো এই যে দেখো দিয়ে দিল। খচে গেছে আলুর দম খাওয়ার জন্য। কি হলো? কিচ্ছু হবে না মা, ওইটুকুনিতে না। এবার ওই হাতে ওই চামচটা দিয়ে যদি কষাস কষা, ওই চামচটা বড় আছে। খুন্তি দিয়ে তোর অসুবিধা হতে পারে। দে আমাকে দে, আমি একটু হেল্প করে দিই ওদের। তো এখন মশলাটা ভাজা ভাজা হবে। কেন আমাদের মিনি কিচেনে মিনি আলুর দম করতে গেলে তো এই মশলাটা আমাদের দিতেই হবে, তাই না? বল। আলু কটা দেবে? হলুদ, নুন। এই মশলাটা একটু কষে নিক। আমি জল খেয়ে নি, আসলে জল খেয়ে নে। গন্ধ বেরিয়েছে। তাই? তো এই যে আমাদের মশলাটা দেখো এখন কষছে, আর কষার গন্ধেই সবাই পাগল হয়ে যাচ্ছে। এখনো তো খাওয়া দেরি আছে। লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো প্রথমে। হ্যাঁ, কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাই তো? আরে হাতে করে দেয় না, ঝালা করবে। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ঝাল হয় না, এটা কালার হয়। আচ্ছা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিল, ঠিক আছে। তারপরে কি দেবে মুখে বলো? আর দিও না, আর দিও না, অনেক হয়ে গেছে। খুন্তি দিয়ে নাড়িয়ে দেব। হ্যাঁ, নাড়িয়ে দাও। নাড়িয়ে দে। হাতটাই পুরো লাল লাল
আমরা এরপরে একদিন কি খাবি ঘন্টা? মাংস। এরপরে একদিন সকাল সকাল করবো, রোববার দিন। এখন দেখো মশলাটা ভালো করে একটু জল দিয়ে দে। না এখন জল দিতে হবে না, জল আছে অলরেডি। মশলা দে আমাকে, দে, আমি একটু নামিয়ে দিই। তুই হাতটা ধুয়ে আয়। যা হাতটা ধুয়ে আয়। তোমরা সবাই বসো, ঠিক আছে? হাতটা ধুয়ে আসো। হলুদ দিয়ে দেব। মাম্মাম এখন দিচ্ছে আলুর দমে হলুদ, তারপরে কি দেবে? ব্যাস, হলুদ আর দেবে না, এবার হলুদের গন্ধ বেরোবে। নুন দিল, নুনের মধ্যে হলুদ লাগে। আর একটু নুন দাও, নুনটা দাও, নুন লাগবে, নুন দাও, চামচে করে দে। ব্যাস, এবার আর কি দেবে বলো? আর জিরা গুঁড়ো দিয়ে দেব। দাও। মশলাটা এখন কষবে। দাও দাও দাও। হ্যাঁ আরেকটু দাও, আরেকটু দাও। ফাটবে মনে হচ্ছে। কিচ্ছু ফাটবে না, তুমি দাও। আমি তো রান্না করছি, তোর কেন ভয় লাগছে? রান্না করছি। চিনি দিয়ে দাও, একটু চিনি দিয়ে দাও। একটু মিষ্টির জন্য চিনি দিতে হবে, নাহলে আলুর দমের স্বাদ পাওয়া যাবে না। এই যে আর লাগবে না, ব্যাস। এবার মশলাটা কষবে ভালো করে। ব্যাস 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 ব্যাস। এবার প্লেটটা সরিয়ে দাও ওদিকে। আচ্ছা, হাতটা ধুয়ে আসো, ধুয়ে আসো, ধুয়ে আসো, হাতটা ধুয়ে আসো। মশলাটা কষুক এবার। হ্যাঁ, একটু না কষলে তেল বেরোবে না মশলা দিয়ে। কষে গেছে তাই তো? এবার আলুটা দিয়ে দে পুচকি ওকে। হ্যাঁ, আচ্ছা আলুগুলো কি বয়েলড করা? আচ্ছা আলুগুলো আমরা ভেঙে দিচ্ছি, কারণ কড়াইটা আমাদের ছোট তো, অত ভাঙতে লাগে না। আলু আর কত ভাঙবে? আরে অত ভাঙে না, হাফ করে দিলেই হয়। হ্যাঁ হচ্ছে আলু দেওয়া। না আলু দিতে বাকি। আরে আর আলু দিতে হবে না, হয়ে যাবে এতে দে। আলুগুলো ব্যাস ব্যাস, আর দিতে হবে না। এবার রাখ ওঠা। আলুগুলো ঢুকছে না। অন্য কড়াইশুঁটি দিয়ে দে, দিয়ে কষক। দেখ মশলাটাই মাখানো যাচ্ছে না আলুতে। দে আমাকে দে। মাখা তো হয় কোন মটরশুঁটি কড়াইশুঁটি পড়ে যাচ্ছে তে। কড়াইশুঁটিগুলো পুরো দিয়ে দেবো। আর না, আর না কড়াইশুঁটি। আর তিনটে আছে দিদি, ছটা আছে। মশলা কষে গেছে, এবার জল দিয়ে দিবি। দাঁড়াও না এক সেকেন্ড। আমি জলটা দিই না। এবার জল দিয়ে দেবো, অল্প দে। আরে আরে আস্তে আস্তে, আর বেশি জল দিবি না, উঠলে উঠবে দেখি। তো দেখো বন্ধুরা, ওরা জল দিয়ে দিয়েছে আলুর দমে। এবার একটু মশলাটা মাখা মাখা হবে, হয়ে গেলেই তারপরে ধনেপাতা দিয়ে আমরা নামিয়ে দেবো, তাই তো? হ্যাঁ, তার আগে ঢাকনাটা দিয়ে দিই। ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা দেওয়া যাবে না। না রাখ, হেভি গন্ধ বেরিয়েছে বন্ধুরা। ধনেপাতা দিয়ে দেবো। ব্যাস, আর দিবি না, আর দিবি না, আর দিবি না, আর দিবি না। আমি ফোটাবো, দে 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 না। ঝোল পড়ছে, ঝোল পড়ছে। দে, ওটা ফুটবে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ফুটবে, ছেড়ে দে। এই যারা যারা আলুর দম খাবি সবাই বসে পর, থালা প্লেট নিয়ে, তাই তো মাম্মাম? আর গুল্লু রাধা নিজে নিজে চিনি খাচ্ছে, আমিও চিনি খাচ্ছি। আর ঘন্টা এখানে বসে ভাবছে কতক্ষণে আলুর দম হবে। আমাদের আলুর দম হলে তো তুলে নেব। গরম লাগবে কিন্তু হাতে। একটুখানি উঠলে আমার হাত দিতে তাহলে পুরা। এটা হাতা দিয়ে তুলে দেখা বন্ধুদের। একটুখানি পাতা জোগাড় করে আনতো ভাই। নামাবো তাহলে, এতে নামাবো, পাতা জোগাড় করে আন। তো এই দেখো আমাদের আলুর দম একদম রেডি হয়ে গেছে, আর মাম্মাম আর দাদাভাই মিলে এখন টেস্ট করবে, তাই তো? তো এবার দাদাভাইকে টেস্ট করার জন্য এই যে তুলে দিল। বাবা, একটা আলু তোল। কড়াইশুঁটি ফাইল লাগে। ব্যাস স্যার, ব্যাস। এবার পুচকি টেস্ট করো। কেন হাত দিয়ে খাও? ওটা দিয়ে খায় কেউ? কি ও রোদে কালো হয়ে যাবে, দেখানো যাবে না। নে টেস্ট করে বল, পপি কিচেনের দাদু কেমন হয়েছে? ভালো হয়েছে বাবু। ঠিক আছে, আর একটু খা। এই না চিনি, নে চিনি দিয়ে খা। ইস, নে তাড়াতাড়ি কর। আমি আলু খাই বসে বসে। ঠিক আছে তো? কিরম করছে? তাড়াতাড়ি খেয়ে বল।
এই টুকরো আলুটা খা, এই টুকরো আলুটা খা। কেমন আছে? দাঁত হলুদ হয়ে গেছে। কেমন আছে? আলুটা আরেকটু সিদ্ধ হতো। আর কি লাগতো? আর ঝাল মিষ্টি কম হয়েছে। মিষ্টি নেই, মিষ্টি ঢেলে দিলে। এবার বল, মাম্মাম বল। নিজে রান্না নিজে টেস্ট করতে দারুন দারুন। এই ভিডিওগুলো দেখার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে কি করতে হবে? লাইক শেয়ার সাবস্ক্রাইব। এখন সব খেতে ব্যস্ত। এই যে দেখো আলু তুলেছে, আলু তুলে পড়ে গেছে। তো চলো আজকের মতন এখানে ভিডিওটা এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই দেখো আরেকজন খেতে খেতে পাগল হয়ে গেছে। তো চলো টাটা, বাই বাই।